নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে যে খবরটা নিয়ে আমরা এসেছি, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এর যে অফিস, সেই অফিসে লাক্সারি বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু ধর্ণা কর্মসূচি করা হচ্ছে। কারণ হচ্ছে অবিলম্বে তাদের দাবি হাইট বার তুলে দিতে হবে। হাইট বার হাইট বার তুলতে হবে, কারণ হচ্ছে তাদের গাড়িগুলো কিন্তু হাইট বারে লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। ওনারা কিন্তু একবারে পিডব্লিউডি যে অফিস আছে সেই অফিসের সামনে কিন্তু ধর্নায় বসেছে এই মুহূর্তে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে ওনারা কিন্তু এসেছেন, পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে ঢুকেছেন ইতিমধ্যেই। অবিলম্বে হাইট বার তুলতে হবে, নাহলে কিন্তু আহ, একবারে লাক্সারি বাস কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু ওনারা ব্যানার নিয়ে একবারে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এখানে দেখাচ্ছি অনেকজনই আছেন। কি বলবেন? জি দাদা, সমস্যাটা কি? সমস্যাটা কি? সমস্যাটা হলো, আজ দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ রামকৃষ্ণ সেতুর হাইট বার লাগানো আছে। এই হাইট বার লাগানোর কারণে আমাদের লাক্সারি বাস যাতায়াত করতে পারছে না। এর ফলে আমাদের ব্যবসা একেবারে অচল অবস্থায় রয়েছে। অচল অবস্থায় থাকার জন্য আমাদের যারা স্টাফ রয়েছে, স্টাফেদেরও অচল অবস্থা, তাদেরও সংসার চালাতে পারা যাচ্ছে না, এবং আমাদেরও সংসার আমরা নিজেরা অতিবাহিত করতে পারছি না। এর 1 মাস আগে আমরা বিভিন্ন স্তরে, পিডব্লিউ অফিসে, বিডিও অফিসে এবং থানাতে এবং এমএলএ কে আমরা দরখাস্ত দিয়েছি। তার 15 দিন পরে আমরা আবার রিমাইন্ডার চেয়েছি, তাতেও আমাদের কাছে কোনো উত্তর, আমাদের সদ উত্তর কোনো আমরা পাইনি। এই জন্য আমরা আরামবাগ মহকুমার যে লাক্সারি বাস মালিক সমিতি পক্ষ থেকে আজকে আমরা পিডব্লিউ অফিসের সামনে সকলে মিলে একত্রিতভাবে ধর্ণা মঞ্চে এসেছি। তো দেখা যাচ্ছে আজ 1 বছর যাবৎ বিভিন্ন ভারী যানবাহন, 20 টনের যানবাহন, লরি পারাপার হয়ে যাচ্ছে, এবং আমাদের যে বাসগুলো চলে, লাইন বাসগুলো, সেই লাইন বাসগুলোতে 100 জন লোক নিয়ে তারা পেরিয়ে যাচ্ছে। এবং আমাদের 10 টনের বাস, এই 10 টন বাসেতে আমরা 59টা প্যাসেঞ্জার নিয়ে আমরা যাতায়াত করি, কিন্তু আমাদেরকে পারাপার করতে দিচ্ছে না। আমরা প্রশাসনের কাছে বা পিডব্লিউ অফিসারের কাছে আমাদের মালিক সমিতির পক্ষ থেকে প্রশ্ন, যে 5 কেজি লোহা ভারী না 5 কেজি তুলো ভারী? এমতো অবস্থায় বোঝা যাচ্ছে যে আমাদের বাসের ওজন কিন্তু কম লরির তুলনায়, তাতেও আমাদের হাইটের জন্য আমরা পারাপার হতে পারছি না। সকলের কাছে, সকল প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যতক্ষণ না আপনারা হাইট বার তুলছেন, ততক্ষণ আমরা সকলে মিলে একত্রিতভাবে আমরা ধর্ণা বা বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালাবো। আপনাদের আরামবাগ যে মহকুমার কতজন মালিক আছেন আপনারা? আমরা প্রায় 40 জন আছি। নাইট সার্ভিস যে বাস চলে প্রতি রাত্রে রাত 12টার সময়, যে পুরুলিয়া থেকে কলকাতা, কলকাতা থেকে পুরুলিয়া, এখানে আরামবাগের টাইম 12টা, 12:30 নাগাদ হবে। তো ওখানে পুরুলিয়ার মালিকরাও এখানে এসেছেন, ওনারাও চাইছেন যে যাতে হাইট বার তুলে দিয়ে 1 থেকে 1.5 ফুট হাইট বার উঠে গেলেই আমাদের সমস্ত লাক্সারি বাস বা নাইট সার্ভিস বাস কারুর কোনো অসুবিধা হবে না। এবং আমাদেরকে এর জন্য খুব কস্টলি ভাবে একলোকি রাস্তাও বন্ধ, এর জন্য আমাদেরকে সামরঘাটের ব্রিজ হয়ে যাতায়াত করতে হচ্ছে। প্রায় কত কিলোমিটার ঘুরতে হচ্ছে? প্রায় 300 কিলোমিটার রাস্তা আমাদেরকে আপ ডাউনে যাতায়াত করতে হচ্ছে। মানে 300 কিলোমিটারটা কি, মানে পরিষ্কারটা হলো না, মানে সাম্রঘাট বলতে কোনটা দিয়ে? ইন্দাস হয়ে, ইন্দাস হয়ে আরামবাগ আরামবাগ আসতে হচ্ছে, বা কামারপুকুর যেতে গেলে আমাদেরকে ইন্দাস হয়েই যেতে হচ্ছে। আরামবাগ থেকে কামারপুকুর 300 কিলোমিটার আপ ডাউন। এর জন্য কি ভাড়া পাচ্ছেন না? না, এর জন্য মানে সাধারণ মানুষ ভাড়া দিতে চাইছে না। তার জন্য আমাদের ক্ষতি হচ্ছে। তার জন্য আমাদের ব্যবসা অচল হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে রয়েছে আজকে দীর্ঘ প্রায় 1 বছর ধরে। আমাদের তো বাসের অনেক প্রিমিয়াম দিতে হয় মাসে মাসে, সেটা তাহলে কি? আমরা 3 মাস ট্যাক্স দিই, আমরা ইন্স্যুরেন্স দিই, আমরা পলিউশন দিই, সবটাই আমরা দিই সরকারকে। কিন্তু সরকারকে আমরা ভোটের সময় গাড়ি দিই, যে টাকাটা আমাদেরকে দেয় সে টাকাটা আমাদের চলে না, তবু আমরা জনগণের কাজের জন্য ব্যবহার হয় বলে আমরা এটা দিয়ে দিই। সরকারকে আমরা বিভিন্নভাবে আমরা সাহায্য করছি, কিন্তু সরকার আমাদেরকে কোনোভাবেই দেখছে না। আপনার নাম কি? আমার নাম সুদীপ্ত দাস, আরামবাগ হুগলি। কোথায় বাড়ি? আরামবাগ হুগলি। কটা কটা বাস আছে? আমার একটাই বাস আছে। তাহলে কতদিন বাস বন্ধ আছে? প্রায় 1 বছর ধরে। সংসার হয়ে গেছে? সংসার ওই যে মাঠে কাজ করে সংসার চালাচ্ছি। মাঝে মাঝে একটা দুটো বাস চলছে, মাসে একটা।
দাদা ভাড়া পাচ্ছেন? না না, ভাড়া পাচ্ছি না, ঘুরে আসার জন্য কেউ ভাড়া দিতে খুঁজছে না, যার জন্য আমাদের ব্যবসা প্রচুর ক্ষতি হচ্ছে। এত টাকা ইন্স্যুরেন্স, আমাদের ফাইন্যান্সের ইয়ে আছে, ট্যাক্স দিচ্ছি, তাতে আমরা চালাতে পারছি না। স্টাফের দিকে বেতন দিতে পারছি না, স্টাফ সংসার চালাতে পারছে না, আমাদের অবস্থা ত্রাহি তাহি রব। এখন যে পিডব্লিউডি অফিসে এসছেন, কিছু হবে? আমাদের আরো উপর নেতৃত্বরা গেছে, কথা বলতে আসুক, তারপর আমরা জানতে পারবো কি হচ্ছে ব্যাপারটা। আপনাদের যদি হাইট বার না তোলে কি আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, আমরা এভাবে আজকে সারা রাত এভাবে কর্মসূচি করে যাবো, আমাদের চিন্তা ভাবনা আছে এখন পর্যন্ত। তাতেও কি দিনে হয় কি করে? তার জন্য আমরা অনশন করব। আরামবাগের তো যেটা শোনা যাচ্ছে ব্রিজ খুব তাড়াতাড়ি হবে, এবং এবং এই যে পুরনো যে ব্রিজটি আছে, আহ, সেই ব্রিজের বেহাল দশা বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তারপরও আপনারা এই ধরনের কর্মসূচি করছেন। যদি বেহাল দশা হয় তাহলে লরি 12 চাকা 18 চাকা লরি লোড নিয়ে কি করে পেরোচ্ছে? আমাদের 10 টনের গাড়ি আমরা পেরোতে পারছি না, আর ওনাদের 22 টনের গাড়ি ওনারা পেরিয়ে যাচ্ছে, তাহলে এটা কিভাবে হতে পারে? তারা কিভাবে পেরোচ্ছে? ওরা সামনে হাইট বারটা কি সামনের চাকার বাতাস খুলে, পেছনের চাকার বাতাস খুলে ওরা পেরিয়ে যাচ্ছে, দিয়ে ওরা হাইট বারটা নামিয়ে চলে যাচ্ছে, আমরা সেখানে যেতে পারছি না, খালি গাড়ি যেতে পারছি না আমরা। পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে বলেছেন? হ্যাঁ, আমরা আগে দরখাস্ত করেছি, দুটো দরখাস্ত করেছি, আজকে কিছু সদুত্তর পাইনি আজকে বলে আমরা আজকে আবার এসেছি এখানে ধর্ণা কর্মসূচিতে। কি নাম? আমার নাম প্রশান্ত পাল, বদনগঞ্জ বাড়ি, আরামবাগ বাস স্টেশনের একজন আমরা ইয়ে আছি, সদস্য আছি। এর আগেও দেখা গেছে আরামবাগে যে বাস, ছোট যে প্রতিদিনের যাতায়াত যে দিনের বাস, সেই বাসগুলো তো পেরোনোর কথা ছিল, হাইট বার আরো নামানো ছিল। তাদের আন্দোলনের জেরে কিন্তু হাইট বার তোলা হয়েছিল। আপনাদের আন্দোলনটা কি সফলতা পাবে? আমাদের তো নেতৃত্বরা গেছে অফিসারের সঙ্গে কথা বলতে, দেখা যাক কি হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শোনালাম আপনাদেরকে কথাগুলো, যে আরামবাগ মহকুমার লাক্সারি বাস মালিকরা কিন্তু এখানে ধর্নায় বসেছেন। কারের দাবি হচ্ছে একেবারে কিন্তু আহ, তাদের ব্যবসা লাটে উঠেছে, মানে বন্ধ হয়ে যাওয়ার মুখে। তাদের অবিলম্বে কিন্তু হাইট বার তুলে দিতে হবে, না হলে কিন্তু আরো তুলতে হবে, যাতে লাক্সারি বাসগুলি যাতে পেরোতে পারে। তাদের আরো অভিযোগ যে বড় বড় লরিগুলি কিন্তু 12 চাকা 10 চাকা লরিগুলি কিন্তু হাওয়া কমিয়ে হাইট বার থেকে হাইট বারের নিচে দিয়ে কিন্তু চলে যাচ্ছে। তাদের এই দাবি, এবং এই মুহূর্তে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের অফিসে কিন্তু তাদের উচ্চ নেতৃত্বটা কিন্তু গেছেন কথা বলতে। এখন দেখা যাক, দেখার বিষয় যে কি হতে পারে এখানে। এই মুহূর্তে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে বাস মালিক, লাক্সারি বাস মালিক অ্যাসোসিয়েশনের যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু দেখা করতে গেছেন, এবং কি উত্তর পাবে না পাবে আমরা কিন্তু বেরিয়ে আসা যতক্ষণ না বেরিয়ে না ওনারা আসছেন, কি কথাবার্তা হচ্ছে আমরা সেটা জানতে পারবো না। এই মুহূর্তে কিন্তু মিটিং চলছে ভেতরে, এখানে অনেকজন বাস মালিক কিন্তু উপস্থিত হয়েছে। তাদের অনেক, আরামবাগ থেকে কামারপুকুর যেতে গেলে অনেকটাই ঘুরে ইন্দাস, যেটা আমরা জানতে পারলাম, ইন্দাস দিয়ে ঘুরে কিন্তু যেতে হচ্ছে। সেই কারণে কিন্তু তাদের ব্যবসা ঠিক মতন চলছে না, এমনটাই কিন্তু তাদের দাবি। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে বাস মালিকদের কথা তুলে ধরার চেষ্টা করলাম। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।